আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, ফোনের লোকেশন ট্র্যাক করে ধরা খেল ওবায়দুল কাদের। রাজধানী মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এবং সর্বশেষ জানাবো, জুলাই গণহত্যা চালাতে আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় কোর কমিটির গোপন ভিডিও ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। She has shown us out of darkness. She has shown us out of poverty. কি বললো ভাই লোকটা? সে তো মেয়ে নিয়ে থাকে সারাক্ষণ এই বয়সে। তার ঢাকা শহরে 4টা সেফ হাউস আছে মেয়েদের রাখার জন্য শুধু। আমি নিজে দেখে আসছি। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন? সম্মানিত দর্শক মণ্ডলী, এই ডায়লগটি কার সেটা হয়তো ইতিমধ্যে আপনি বুঝে গিয়েছেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের তোপে দেশ থেকে পালিয়েছিলেন এই ডায়লগের প্রণেতা, সাবেক প্রধানমন্ত্রীর সড়ক ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন তার কি অবস্থা? সত্যিই কি তিনি এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন? তিনি কি এখন জেলে রয়েছেন? সত্যটা কি জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। আর এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বৈষম্য বিরোধীদের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের গুন্ডাদের লেলিয়ে দিয়েছিল কাদের, কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে কোনো মতে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা। অন্যান্য অনেক নেতাদের মতো আত্মগোপনে চলে যান কাওয়া খ্যাত ওবায়দুল কাদের। কিন্তু সবার প্রশ্ন, কোথায় তিনি? এ নিয়ে গত কয়েক মাসে নানা রকম খবর চাউল হয়েছে। কেউ কেউ বলছিল দেশ ত্যাগ করেছেন, আবার কেউ কেউ বলছিল তিনি দেশেই আছেন। গুঞ্জন রয়েছে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন। তবে সম্প্রতি ফেসবুকে ছড়ানো হয়েছে ফাটাকেষ্ট কাদের নাকি মারা গেছেন। যদিও ওই তথ্যকে গুজব বলে চিহ্নিত করেছে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান। এসবের মধ্যেই আলোচিত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন, ভারত, দুবাই বা সিঙ্গাপুর কোথাও নয়, বাংলাদেশেই লুকিয়ে আছে ওবায়দুল কাদের। এত সব গুঞ্জন আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে এখন আলোচনা, তাহলে কোথায় কিংবা কার আশ্রয়ে রয়েছেন হাসিনার এই প্রধান সহযোগী? নানা আলোচনার মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর। তিনি বেশ কিছু তথ্য প্রমাণ দিয়ে দাবি করেছেন ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে কেনা মোবাইল বাংলাদেশি ব্যবহার হচ্ছে। এমনকি গত 5 আগস্ট কাকে কাকে কল দিয়েছেন এবং কোথায় কোথায় গিয়েছেন সেটির তথ্য প্রমাণ মিলেছে। তাতে দেখা গেছে ওবায়দুল কাদেরের জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যক্তিগতভাবে যে বাংলালিংক নম্বরটি কেনা হয়েছিল তা ব্যবহার হচ্ছে টেকনো কোম্পানির স্পার্ক 10 প্রো মোবাইল হ্যান্ডসেটে। 5 আগস্টের আগেও পরে এই নম্বরটি দিয়ে ব্যবসায়ী, মডেল, অভিনেত্রী, সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েকদিন আগেও ওই নম্বরটি সক্রিয় দেখা গেছে। গত 3 মার্চ মোবাইল ফোনটি লালমনিরহাট সদরের বনগ্রাম আনন্দবাজার এলাকায় অ্যাক্টিভ রয়েছে নেটওয়ার্ক লোকেশনে। অনুসন্ধানে জানা গেছে ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে মোট 4টি মোবাইল সিম কেনা হয়েছে, যার মধ্যে একটি গত 5 আগস্ট দুপুর 2:42:17 বন্ধ হয়। বন্ধ করার আগে সিমটির লোকেশন ছিল মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে। সিমটির সিডিআর বলছে সেদিন দুপুর 12:08 দিকে দেশের একটি শিল্প গ্রুপের ও পত্রিকা টিভি চ্যানেলের মালিককে কল করে কথা বলেছেন 3 মিনিটের বেশি। এর আগে পরেও অনেকের সঙ্গে ওবায়দুল কাদেরের যোগাযোগ হয়। তাদের মধ্যে এসএসএফ এর কর্মকর্তা সোহেল আমিনুল ইসলাম মাসুম ভুইয়া অন্যতম। আমিনুল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক বলে জানা গেছে। মোহাম্মদপুরে 2:42 মোবাইলটি বন্ধ করার আগে বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন ওবায়দুল কাদের। সিম লোকেশন ডেটা বলছে 5 আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, আগারগাঁওয়ের প্রেসিডেন্ট কার্ড রেজিমেন্ট ভবন, মানিক মিয়া এভিনিউয়ের এমপি হোস্টেলে বারবার যাতায়াত করেছেন হাসিনার প্রধান সিপাহসালা। প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নির্ঝরের সিটিআর অনুযায়ী ওবায়দুল কাদেরের মোবাইল ফোন বাংলাদেশেই ব্যবহৃত হচ্ছে। এ কারণে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বাংলাদেশেরই কোথাও লুকিয়ে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন মোবাইল সিম অ্যাক্টিভ থাকা এবং বারবার লোকেশন পরিবর্তন হওয়ার সিডিআর গোয়েন্দা কিংবা পুলিশ প্রশাসনের জন্য ক্লু হতে পারে। জানা গেছে স্ত্রী ইশরাতুন্নেসা কাদের, ভাই আব্দুল কাদের মির্জা, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী, নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী ও সাবেক সচিব এবিএম আমিন উল্লাহকে নিয়ে ওবায়দুল কাদের গড়ে তোলেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট।
তার মন্ত্রিত্বকে অবৈধ ক্ষমতা চর্চার হাতিয়ার করে 2011 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় করেছে কাদের পরিবার ও সিন্ডিকেটের অন্য সদস্যরা। নির্বাচন কমিশনে কাদেরের নিজের দাখিল করা হলফনামা অনুযায়ী 2008 বা 2009 সালে তার বিরুদ্ধে অন্তত 6টি দুর্নীতির মামলা চলমান ছিল। এই মামলাগুলো হয়েছিল মূলত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আদালতে মামলাগুলো বাতিল হয়ে যায়। এত বছর পরে এই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ উঠেছে। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নেত্র নিউজের সাথে যোগাযোগ করেছেন একজন হুইসেল ব্লোয়ার। তিনি দাবি করেছেন যে উৎকোচ হিসেবে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দামি হাতঘড়ি উপহার পেতে পছন্দ করেন কাদের। মোটা অঙ্কের একটি কন্ট্রাক্ট পাশ করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল একটি ব্র্যান্ডের খুবই দামি একটি হাতঘড়ি উৎকোচ হিসেবে নিয়েছেন, এমন একটি লেনদেন খুবই কাছে থেকে প্রত্যক্ষ করেছেন এই অভিযোগকারী। অভিযোগের প্রমাণ হিসেবে তিনি আমাদের ঘড়িটির বিশেষ সিরিয়াল নম্বর সহ ছবি ও এই ঘড়ির আসল উৎস সংক্রান্ত দলিলও দেখিয়েছেন। গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ওবায়দুল কাদের ঘড়িটি পরে আছেন এমন ছবিও এই হুইসেল ব্লোয়ার আমাদের দেখাতে সক্ষম হন। তিনি আরও দাবি করেন যে ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়ের বারান্দায় হাঁটাহাঁটি করা লোকজনের কাছে, বিশেষ করে দেশি বিদেশি ঠিকাদারদের কাছে মন্ত্রীর এই হাতঘড়ির লোভ একটি ওপেন সিক্রেট। সম্মানিত দর্শক মণ্ডলী, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে পলাতক অবস্থায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর সড়ক ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। তার শেষ পরিণতি কি? তিনি কি বর্তমানে জেল হাজতে আছেন? আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কি তিনি কট খেয়েছেন? তিনি কি এখন রিমান্ডে আছেন? তার কি অবস্থা? এ নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রকার গুঞ্জন ছড়াচ্ছে। কেউ বলছে ওবায়দুল কাদের ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কট খেয়েছে এবং তিনি জেনে আছেন এবং তিনি রিমান্ডে আছেন। কেউ বা বলছে তিনি সেনা হেফাজতে আছেন, কেউ বা আবার বলছে সেনাবাহিনীর সহযোগিতায় তিনি দেশ ত্যাগ করেছেন, অথবা সেনাবাহিনীর সহায়তায় তিনি এখন পর্যন্ত গা ঢাকা দিয়ে আছেন। আসল বিষয়টা কি? সত্যি বলতে সেটা আমাদের সকলেরই চক্ষুর অন্তরালেই রয়ে গিয়েছে। যে যাই বলুক না কেন, ওবায়দুল কাদের যে এখনও নিরাপদ আশ্রয়ে রয়েছেন এবং তিনি নিরাপদেই আছেন সেটা বলাই যেতে পারে। কেননা যদি তিনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা খেতেন, তিনি যদি গ্রেফতার হতেন, তাহলে এটা জনগণের কাছে পৌঁছাতে বেশি দেরি হতো না। কিন্তু এই সমস্ত সংবাদ মূলত কিছু মানুষ ভাইরাল হওয়ার আশায় এবং অনলাইনকে সবসময় একটি গরম পরিবেশ এবং উত্তেজিত পরিবেশ সবসময় যেন বিরাজ করে অনলাইন জগতে, সেজন্যই মূলত এই সমস্ত বাজে ও মিথ্যাচার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা করে থাকে। মূলত এর কোনোই ভিত্তি নেই। সুতরাং সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি আমি উদারত আহ্বান জানাচ্ছি এই বলে যে আপনারা কখনোই গুজবে কান দিবেন না এবং সর্বদাই সত্য সংবাদ শোনার এবং সত্য সংবাদ প্রচারের জন্য সকলকেই আমি উদারত আহ্বান জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।